প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র দুটি নাম পাঠ করা। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম আমাদের পাঠ করতে হবে রাতে এশার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র দুটি নাম জিকির করতে হবে, পাঠ করতে হবে ১০০ বার করে। প্রিয় দর্শক, আমরা যদি একটু সময় নিয়ে যদি এই আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে আপনি যখনই এই আমলটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ১০০ ফেরেশতা সৃষ্টি করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেবেন, এই পাঠকারীর জন্য তোমরা ইবাদত করো। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফার করো, তার জন্য জিকির করো, তার জন্য ক্ষমা চাও এবং তার হয়ে ইবাদত করতে থাকো অভি কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই ১০০ জন ফেরেশতাকে কিয়ামত পর্যন্ত আপনার জন্য ইবাদত করার কাজে নিয়োজিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় আমল আর কত বড় প্রতিদান পুরস্কার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিতাবের মধ্যে এসছে আমরা যদি এই আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দান করবেন, এত সচ্ছলতা, এত বরকত আপনাকে দান করবেন যে আপনাকে আর কোনোদিন কারো কাছে প্রয়োজনের জন্য হাত পাততে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতটাই সচ্ছলতা দান করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে অপমানিত হয়ে হাত পাতা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দায়ে বাঁয়ে সামনে পিছনে সমস্ত দিক হতে তিনি তিনার নিয়ামত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় ওয়াদা আল্লাহ পাক তিনার এই পবিত্র নামের জিকিরে রেখেছেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এতটাই ঋণ আপনার রয়েছে যে আপনি লজ্জায় বাইরে বেরোতে পারছেন না, কারোর সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছেন না, মেজাজ সব সময় গরম হয়ে আছে, পরিবারের সঙ্গে কথা বলতেও ভালো লাগছে না, কথা বলছেন তো যেন একেবারে অনেকটা রাগ নিয়ে আপনি কথা বলছেন, পরিবার অসন্তুষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, ঘরের মধ্যে একটি অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে ঋণের জন্য, আর সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আপনার কাছে এই সময় এই মুহূর্তে নেই। প্রিয় দর্শক, এই কঠিন বিপদে কষ্ট করে ঘুমানোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইটি পবিত্র নামের জিকির আপনি করুন ১০০ বার করে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যে আল্লাহ পাক অল্প সময়ের মধ্যেই আপনার সমস্ত ঋণকে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে শান্তির বাতাবরণ, শান্তির পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। কেননা আমি আপনি মানুষ, যখনই আমরা বিপদে পড়ি আমাদের মিজাজের ঠিকানা থাকে না, কিছুই ভালো লাগে না। প্রিয় দর্শক, আজকের দুনিয়ায় যদি কোনো মানুষ বিপদে থাকে তাহলে অন্য মানুষেরা এই মানুষটি আরো বিপদে পড়ুক এটাই চাই। তবে সবাই নয়, কিন্তু বেশিরভাগ মানুষ বিপদগ্রস্ত মানুষকে আরো বিপদে ঠেলে দিতে চায়, প্রকাশ্যে এবং গোপন ভাবে। এটা হচ্ছে আজকের সময়, বর্তমান সময়। তো প্রিয় দর্শক, আমলটি খুবই দুর্দান্ত আমল, খুবই পাওয়ারফুল আমল এবং খুবই কার্যকর ফলপ্রসূ আমল। এই আমলটি করুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। সব হাজত পূরণ করবেন, ঋণ পরিশোধ হবে, অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, দুনিয়ার বুকে আপনি এত উপকার, এত ফায়দা পাবেন, তার সাথেও আল্লাহ পাক মৃত্যুর পরের জিন্দেগিতে কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে অনেক অনেক পুরস্কার দান করবেন। সবচাইতে বড় পুরস্কার যেটা আপনি পাবেন সেটা হচ্ছে বিনা হিসাবে আপনি জান্নাত লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা যারা জিকির করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এতই ভালোবাসেন, কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক হাত দিয়ে বলবেন, আমার সেই বান্দারা কোথায় যারা আমার জিকির করত, যারা দুনিয়ার জিন্দেগিতে আমাকে ভুলে যায়নি, আমাকে কখনোই তারা ভুলে যায়নি, তারা আমাকে স্মরণ করেছে, জিকির করেছে, সুবিধা অসুবিধা, সচ্ছলতা অসচ্ছলতা, হার অবস্থাতে তারা আমাকে স্মরণ করেছে। সুতরাং আমার সেই বান্দারা কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে দাঁড় করিয়ে দেবেন আর বলবেন যে, হে আমার জিকিরকারী বান্দারা, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এই সমস্ত মানুষেরা তখন বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। পরকালেও আপনি এত বড় পুরস্কার আপনি পাবেন। প্রিয় দর্শক, পরকাল কিয়ামত একটি কঠিন দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান। হে পৃথিবীর মানুষেরা, সেই দিন স্মরণ করো যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে হাসরের ময়দানে, আর তখন তোমাদের অবস্থা হবে পায়ে কোনো জুতো থাকবে না, পায়ে কোনো চপ্পল থাকবে না, আর গায়ে কোনো কাপড় থাকবে না। একেবারে ফুল নাঙ্গা হয়ে তোমরা হাসরের ময়দানে একত্রিত হবে। তবে তোমরা নাজাতের জন্য এতটাই প্রেশান থাকবে, এতটাই চিন্তার মধ্যে থাকবে যে তুমি এদিক ওদিক তাকানোর সময়টুকু তুমি পাবে না। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কঠিন বিপদে আল্লাহ পাক যদি আপনাকে বলেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, যা, তোর জন্য আমি জান্নাতকে সাজিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি, তুই এখনই চলে যা, গিয়ে তুই জান্নাতে আরাম আয়েশ কর। আর যারা হাসরের ময়দানে রয়ে যাবে আমি তাদের হিসাব নেব। বলুন সুবহানাল্লাহ। এই রকম কথা যদি আল্লাহ পাক আপনাকে বলেন, তাহলে আপনি কতটা খুশি হবেন, কতটা আনন্দিত হবেন। সেদিন আনন্দ আর খুশির কোনো ঠিকানা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার জিন্দেগি বড় মূল্যবান জিন্দেগি, বড় কিমতি জিন্দেগি। এই জিন্দেগির এক একটা মুহূর্ত বড় কিমতি, এর এতটা মূল্য যা আমরা কখনো ভাবতে পারবো না, কল্পনা করতে পারবো না। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের দুটি জিকির খুবই মূল্যবান, পাওয়ারফুল। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবেন, পরকালের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি জেনে নেই, কিভাবে আমরা আমলটি করব। প্রিয় দর্শক, আমরা যখন আমলটি করব তখন প্রথমে আমরা একবার দরুদ শরীফ পাঠ করে নেব। দরুদটা হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই মূল্যবান দরুদটা আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি 100 বার পাঠ করবেন, ইয়া খালিকু, ইয়া খালিকু, ইয়া খালিকু। ইয়া খালিকু বলবেন না। প্রিয় দর্শক, আমি বাংলার উচ্চারণটা দিয়ে দিয়েছি, আরবিটাও দিয়ে দিয়েছি, আপনারা শুদ্ধভাবে উচ্চারণ করবেন। কেননা অনেকে ইয়া খালিকু পড়ে, আবার অনেক কিতাবে বাংলা বইয়ে এইভাবেই উচ্চারণটা দেয়া থাকে। তো এইভাবে উচ্চারণটা আপনারা করবেন না। উচ্চারণ হবে ইয়া খালিকু। খালিকু মানে হে সৃষ্টিকর্তা। তো ইয়া খালিকু আমরা বলবো। তো প্রিয় দর্শক, তো এইভাবে আমরা ইয়া খালিকু আমরা 100 বার পাঠ করব। গুনে গুনে আমরা 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। কিতাবের মধ্যে এসছে, যখনই কোনো বান্দা ইয়া খালিকু একবার বলবে, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটি ফেরেশতা সৃষ্টি করে দেন। আর আল্লাহ পাক বলেন, কিয়ামত পর্যন্ত আমার এই বান্দার জন্য তুই ইবাদত করবি। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আপনি যদি 100 বার পাঠ করেন তাহলে হিসাব অনুযায়ী 100 ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করবেন, শুধুমাত্র আপনার জন্য ইবাদত করবে, ইস্তেগফার করবে, তারা দোয়া করবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। কিয়ামত কবে হবে? লম্বা সময়, 10 বছর নয়, 20 বছর নয়, 100 বছর নয়, একেবারে কিয়ামত তাক, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরেশতারা আপনার জন্য ইবাদত করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বরকত, রহমত আপনার উপরে নাজিল করতে থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 100 বার হয়ে গেলে এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম অর্থাৎ দ্বিতীয় নামটি আমরা পাঠ করব, আর সেটা হচ্ছে ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। প্রিয় দর্শক, এইভাবে করে আমরা 100 বার পাঠ করব। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি এই দুটি পবিত্র নামের জিকির করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত, আপনার প্রয়োজনকে তিনি অবশ্যই পূরণ করে দেবেন। আপনার অভাব অনাটন হতে আল্লাহ পাক দ্রুত অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামের দুটি জিকির করুন, ইনশাআল্লাহ অল্প সময় আল্লাহ পাক এমন বানিয়ে দেবেন যে আর কারো কাছে হাত পাততে হবে না, কেউ আপনাকে আর অপমান লাঞ্ছনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি মানুষের আপনার প্রতি অর্থাৎ মানুষের অন্তরে আপনার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে দেবেন। তারা ইজ্জত সম্মান করতে তারা বাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই বহু কাজ নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের জিকিরটা যদি আমরা ইখলাসের সহিত করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের সব ধরনের বিপদ আপদ মুসিবত হিসাব নিকাশ থেকে মুক্তি দিয়ে বিনা হিসাবে সমস্ত হাসরবাসীর সামনে সসম্মানে আল্লাহ পাক বলবেন, যা বান্দা, বিনা হিসাবে তোদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি, কেননা তোরা দুনিয়ার জিন্দেগিতে আমার জিকির করতিস। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হচ্ছে বড় জিকির, বড় আমল। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দুটি জিকির, আমরা সকলেই এই মূল্যবান দুটি জিকির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2025 সাল বছর শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতেই আল্লাহ পাক গোটা বছরটাই আল্লাহ পাক আপনাকে সুখে শান্তিতে চैन সুকুনে আল্লাহ পাক রেখে দেবেন। হাজত প্রয়োজন সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দিন আপনি হাসি খুশি যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ।